সাহিত্যের আমাদের পরিচিতি। আজকের পাঠ সাহিত্যের রূপ ও রীতি। আচ্ছা, আজকের পাঠ থেকে আমরা কি শিখবো দেখি। শিখন ফলটা দেখো তোমরা। সাহিত্যের রূপ ও রীতি সম্পর্কে জানতে পারবে, মানে সাহিত্য কি, সাহিত্যের বিভিন্ন রকম নিয়ম কানুন সম্পর্কে, বিভিন্ন শাখা সম্পর্কে তোমরা জানতে পারবে। কবিতার সংজ্ঞা বলতে পারবে, কবিতার প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, নাটক ও ছোট গল্পের সংজ্ঞা বলতে পারবে, সাহিত্যের শাখা প্রশাখা সম্পর্কে লিখতে পারবে। সাহিত্যের তো অনেক শাখা প্রশাখা, কবিতা, নাটক, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, মহাকাব্য, এগুলো কাকে বলে এগুলো জানতে পারবে, এগুলো সম্পর্কে, এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, এখন আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো হচ্ছে সাহিত্যিকদের ছবি। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র। এখন আমরা কিছু বই দেখতে পাচ্ছি, সাহিত্য গ্রন্থ দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখো, কবিতা, নাটক, এগুলো হচ্ছে সাহিত্যের বিভিন্ন শাখা, সাহিত্যের বিভিন্ন পার্ট। কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এগুলো হচ্ছে সাহিত্যের বিভিন্ন রূপ। সাহিত্য তো অনেক রকমের হতে পারে, 5 ধরনের আরো আছে, অনেক শাখা আছে সাহিত্যের। আচ্ছা, এখন তোমরা তোমাদের সিডব্লিউ খাতাটা নাও, সিডব্লিউ খাতাতে আজকের ডেটটা দাও, সিডব্লিউ লেখো এবং আজকের পাঠ লিখবে সাহিত্যের রূপ ও রীতি, মাহমুদ হায়াত লেখকের নাম। মিস আপনার চিঠিটা লিখে হায়াত মাহমুদ, হায়াত মাহমুদ। হ্যাঁ বলো, চিঠিটা কি হয়েছে? লিখে ফেলছি। আচ্ছা, চিঠিটা লিখে ফেলছো, সেন্ড করছো তুমি? জি মিস, স্ট্যাম্প করছি। স্ট্যাম্প না, আমাকে দিয়েছো চিঠিটা, হোমওয়ার্ক দিয়েছো জমা? না, দিয়ে দিব এখন। হ্যাঁ, দিয়ে দিবে। আচ্ছা, এখন দেখো সাহিত্যের রূপ ও রীতি, লেখকের নাম হচ্ছে হায়াত মাহমুদ। অনির্বাণ ব্যানার্জি, না ভট্টাচার্য, অনির্বাণ, নাবিল, ফুরকান, বাকিরা কেউ জয়েন করেনি। মাশরাফি ছিল মিস অ্যাকাউন্টিং এর সময়, কিন্তু ও আপনার ক্লাসে জয়েন হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, মাশরাফি না? হ্যাঁ জি। আচ্ছা, আচ্ছা তোমরা সিডব্লিউ তে ডেট দিয়েছো এবং আজকে পাঠের নাম লিখেছো। আচ্ছা ঠিক আছে, আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা নাটকের দৃশ্য। এখন তোমরা লেখক পরিচিতিটা লিখবে। হায়াত মাহমুদ, তার জন্ম হচ্ছে 1939 সালে 2রা জুলাই, পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1939 সালে পশ্চিমবঙ্গের, দাঁড়াও আমি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না মনে হয়, হ্যাঁ দেখো, 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার গ্যান্ডারিয়ার বাসিন্দা। তোমরা লেখক পরিচিতি গুলো শিখে রাখবে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু লেখক পরিচিতি লেখাই, শব্দার্থ লেখক পরিচিতি লেখাই, এগুলো মনে রাখবে।
হ্যাঁ, 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1939 মিস নিচেরটা লিখতে হবে। নিচেরটা কোনটা? ওই যে তিনি বর্তমানে কোথাকার বাসিন্দা এটা? ইয়েস মিস। হ্যাঁ, লিখতে হবে। মিস লিখছি। মিস হইছে। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট পয়েন্টটা দেখি। দেখো, এটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে দেয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং কলকাতা থেকে তিনি পিএইচডি ও চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। এটা হচ্ছে তার পেশা। তার শিক্ষাগত যোগ্যতাটা আগে লেখো। শিক্ষা জীবন লিখবে, শিক্ষা জীবন স্টার মার্ক দিয়ে শিক্ষা জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তর মানে হচ্ছে মাস্টার্স। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আর পিএইচডি করেন কলকাতা থেকে। তাহলে তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং কলকাতা থেকে পিএইচডি করেন। মিস তার পেশা কি চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটা অধ্যাপনা হ্যাঁ, তার পেশা? হ্যাঁ, অধ্যাপনা করেন তিনি চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, লিখেছ তোমরা তার শিক্ষা জীবন এবং পেশা?
পেশাটা লিখছি মিস, শিক্ষা জীবনটা একটু লিখে নিই। হ্যাঁ, শিক্ষা জীবন এবং পেশা লিখে নাও। সাদেক জয়েন করেছো মাত্র। তাহলে সাদেক শুনতে পাচ্ছ তুমি? Yes, miss. আচ্ছা, আমরা সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করছি। লেখক পরিচিতি, হায়াত মাহমুদের জন্ম, তার শিক্ষা জীবন, তার পেশা স্ক্রিনে দেয়া আছে, তুমি এগুলো লিখে ফেলো আজকে সিডব্লিউ খাতায়। সাহিত্যের রূপ ও রীতি, হায়াত মাহমুদ এবং তার লেখক পরিচিতি। মিস শেষ। ওকে, নেক্সট দেখি আমরা। তার সাহিত্য কর্মগুলো দেখো। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে স্বগত সংলাপ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ স্বগত সংলাপ। তার জীবনী গ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ কিশোর জীবনী। হ্যাঁ, রবীন্দ্রনাথ কিশোর জীবনী। এবং তার গবেষণা গ্রন্থ বাংলা লেখার নিয়ম। বাংলা লেখার নিয়ম। আচ্ছা, বাংলা লেখা। আচ্ছা, লিখেছো তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম সম্পর্কে। তার কাব্যগ্রন্থ হচ্ছে স্বগত সংলাপ, জীবনী গ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ কিশোর জীবনী এবং তার গবেষণা গ্রন্থ হচ্ছে বাংলা লেখার নিয়ম। লেখা হয়ে গেছে তোমাদের? জি মিস। এখন দেখো তার পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হন। বাংলা একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হন।
ওকে, লিখেছো? জি মিস। আচ্ছা, তাহলে লেখক পরিচিতি সম্পর্কে কি কি দেওয়া হয়েছে এখানে বলো। মাশরাফি ক্লাস টাইমে ক্লাসে জয়েন করবে। দেখো, লেখক পরিচিতি সম্পর্কে আমরা কি কি জানলাম? তার জন্ম হচ্ছে জন্ম 1939 পাইলাম, সালে। পেশা, তারপর যে পেশা, তার এটা জন্ম হচ্ছে 1939 সালে। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার, তিনি ঢাকার আচ্ছা গন্ডরিয়ার আমাকে বলতে বাসিন্দা। দাও, পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার গ্যান্ডারিয়ার বাসিন্দা। তার শিক্ষা জীবন হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, আর তিনি কলকাতা থেকে পিএইচডি করেন। আর পেশাতে তিনি চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনা করেন। তার পুরস্কার হচ্ছে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। আর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ স্বগত সংলাপ, জীবনী গ্রন্থ রবীন্দ্রনাথ কিশোর জীবনী, গবেষণা গ্রন্থ বাংলা লেখার নিয়ম। ওকে, এবার আমরা নেক্সট পেজে চলে যাই। শব্দার্থ, এই শব্দার্থ লিখতে হবে। দেখো, শব্দার্থের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো টিকা পেয়ে যাব। এই শ্রব্য কাব্য কি, এগুলো আমরা শব্দার্থের মধ্যে জেনে যাব। দেখো, যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত তাকে শ্রব্য কাব্য বলে। হ্যাঁ, শ্রব্য কাব্য বলে। লেখো, যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত হয় তাকে শ্রব্য কাব্য বলে। মিস লিখছি। মিস Okay. শেষ। আচ্ছা, এবার দেখো দৃশ্যকাব্য। শ্রব্য কাব্য তো আমরা বললাম, যেটা আমরা যে কাব্যগুলো বইতে পড়ছি এবং শুনছি ওগুলো হচ্ছে শ্রব্য কাব্য। কিন্তু দৃশ্যকাব্য কি? দেখো, নাটকের ছবি দেখতে পাচ্ছি আমরা, নাটককে দৃশ্যকাব্য বলা হয়েছে, যা একসাথে শোনাও যায় দেখাও যায়। তাহলে নাটক হচ্ছে দৃশ্যকাব্য। লেখো, দৃশ্যকাব্য, নাটককে দৃশ্যকাব্য বলা হয়েছে যা একসাথে দেখা ও শোনা যায়। মিস লিখছি। আচ্ছা, তাহলে আমরা জানলাম দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য সম্পর্কে। নাটক কিন্তু একসাথে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য বলতে গেলে। নাটক আমরা শুনিও দেখিও। আর শ্রব্যকাব্য হচ্ছে শুধু শোনা যাবে কিন্তু দেখা যাবে না। শেক্সপিয়র কে ছিলেন? ইংরেজি কবি ও নাট্যকার ছিলেন শেক্সপিয়র। লেখো,
এরপর হচ্ছে একাঙ্কিকা। একাঙ্কিকা কি? এক যোগ অঙ্কিকা, এক যোগ অঙ্ক থেকে একাঙ্কিকা আসছে। একাঙ্কিকা হচ্ছে এক অঙ্কের নাটক, মানে কি এক পর্বের নাটক, একাঙ্কিকা নাটক বলে। একাঙ্কিকা হচ্ছে এক অঙ্কের নাটক। তোমরা বইতে যখন নাটক পড়ো দেখো না, এক অঙ্ক, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক এভাবে লেখা থাকে না? হ্যাঁ হ্যাঁ এক অঙ্কের নাটক হলে এটাকে বলা হয় একাঙ্কিকা। ফাওয়াজ, ও ফাওয়াজ, কি করে ফাওয়াজ? কি দেখে? হ্যাঁ ফাওয়াজ, ফাওয়াজ, কি দেখে? কি ছবি? আচ্ছা, এতটুকু লেখা হয়ে গেছে, আমরা পরের পেজে যাচ্ছি। তাহলে একাঙ্কিকা, এক অঙ্কের নাটককে বলা হয় একাঙ্কিকা, এটা লিখেছো। এরপর দেখো চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতবর্ষের এক বিখ্যাত নৃপতি, মানে রাজা। নৃপতি মানে হচ্ছে রাজা। প্রাচীন ভারতবর্ষের এক বিখ্যাত নৃপতি চন্দ্রগুপ্ত। এই কবিতায় কিন্তু, সরি, এখানে কিন্তু এই শব্দগুলো তোমরা পাবে, এগুলো সম্পর্কে জানা থাকলে তোমরা সহজেই বুঝতে পারবে। চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতবর্ষের এক বিখ্যাত নৃপতি চন্দ্রগুপ্ত। এখন হচ্ছে কালাপাহাড়, একটি ঐতিহাসিক চরিত্র। কালাপাহাড় একটি ঐতিহাসিক চরিত্র। এটা সম্পর্কে নজরুলের একটি কবিতায়ও তোমরা শুনেছিলে কালাপাহাড় সম্পর্কে। কালাপাহাড় একটি ঐতিহাসিক চরিত্র। মিস শেষ। বিষ বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাসের নাম বিষবৃক্ষ। দেখো কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? বিশ্ব সাহিত্যের নাটক সর্বাপেক্ষা প্রাচীন, সবচেয়ে পুরনো হচ্ছে নাটক। নাটক সেখানে পুস্তক আকারে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। এখন যেরকম নাটক লেখা হচ্ছে, আমরা বইতে পড়ছি, প্রাচীনকালে এরকম ছিল না, শুধু অভিনয়ের মাধ্যমে নাটক দেখানো হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ, অর্থাৎ যারা দেখবে, পড়বে তারা নয়। নাটকের লক্ষ্যই হচ্ছে দেখানো, দর্শক সমাজই হচ্ছে নাটকের লক্ষ্য, পাঠক নয়। এই জন্য নাটককে সমাজের দর্পণ হিসেবেও চিহ্নিত করা হয়। দর্পণ মানে কি? আয়না, সমাজের আয়না নাটক, অর্থাৎ নাটকের মাধ্যমে সমাজের বাস্তব রূপটা তুলে ধরা হতো, সমাজের প্রতিচ্ছবি। আজ সংস্কৃত আলংকারিকদের মতে নাটক হচ্ছে দৃশ্যকাব্য। সংস্কৃত আলংকারিকরা কিন্তু নাটককে দৃশ্যকাব্য বলেছেন। নাটকের সংজ্ঞাটা লিখে ফেলো একটু, উপরেরটা লিখবে না, নিচেরটা লিখবে। নাটকের সংজ্ঞা: নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম, সুখ দুঃখ যুক্ত মানুষের যে রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে নাটক। তাহলে নাটক হচ্ছে সংলাপ প্রধান শিল্পকর্ম। নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম, এখানে সংলাপ, ডায়লগ থাকতেই হবে, এটা নাটকের প্রাণ। সুখ দুঃখ যুক্ত মানুষের যে রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই নাটক।
মিস লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাটক কাকে বলে বলতে পারবে তোমরা? নাটক কি? নাটক হচ্ছে যেটা সংলাপ প্রধান শিল্পকর্ম, সুখ দুঃখ গুলো মানুষের যে সুখ দুঃখের রূপচিত্র তা দর্শকের সামনে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে বলা হয় নাটক। ওকে, নাটক সাধারণত 5 অঙ্কের হয়ে থাকে, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। নাটক সাধারণত 5 অঙ্কের হয়ে থাকে। কাহিনীর বিষয় ও পরিণতির দিক থেকে নাটকের শ্রেণী বিভাগ। তোমরা ফার্স্টের পয়েন্টটা লিখবে, নাটক সাধারণত 5 অঙ্কের হয়ে থাকে, স্টার মার্ক একটা স্টার চিহ্ন দিয়ে লেখো, নাটক সাধারণত 5 অঙ্কের হয়ে থাকে। এরপর আমরা নাটকের শ্রেণী বিভাগে যাব। কাহিনীর বিষয় ও পরিণতির দিক থেকে নাটকের শ্রেণী বিভাগ দেখো, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, এই 3টা ভাগ আছে নাটকের, ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। এটা হচ্ছে নাটকের বিষয়, কাহিনীর বিষয় এবং পরিণতিটা কেমন হচ্ছে তার উপর নির্ভর করে নাটককে 3 ভাগে ভাগ করা হয়েছে, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন নাটকের কোন ভাগটাতে কি ধরনের নাটক হয়। ট্র্যাজেডি নাটক, ট্র্যাজেডি নাটক লেখো, নাটক 3 প্রকার, নাটকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ট্র্যাজেডি নাটক, কমেডি নাটক, প্রহসন, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে ট্র্যাজেডি নাটক কি? ট্র্যাজেডি নাটক কি দেখো, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে তার নাম করুণ, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে তাকে ট্র্যাজেডি নাটক বলে। যেমন কৃষ্ণকুমারী নাটক, এটা একটা নাটকের নাম। উপরে কিছু নাটকের দৃশ্য দেখানো হয়েছে। ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখের নাটক আর কি। রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে তার নাম হচ্ছে কি ট্র্যাজেডি নাটক। যেমন কৃষ্ণকুমারী নাটক একটা ট্র্যাজেডি নাটকের উদাহরণ। এটা লিখতে হবে, ট্র্যাজেডি নাটক কি এটা লেখো। এরপর আমরা দেখব কমেডি নাটক কি। ট্র্যাজেডি নাটক মানে তোমরা বুঝতে পারছো, দুঃখের নাটক। মিস লিখতে পারিনি, স্লাইড উল্টা হয়ে গেছে।
স্লাইড দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে? ট্র্যাজেডি নাটক এটা কি স্লাইডে দেখা যাচ্ছে? ইয়েস মিস আচ্ছা, আরেকটু সোজা করে দিন। আমি তো সোজা করেই দিচ্ছি, তোমার ওখানে কি প্রবলেম হয়েছে দেখো। সবাই কি সোজা করে দেখতে পাচ্ছ না এটা? বাকিরা কি ক্লাসে আছে? মাশরাফি, ফুরকান, সাদেক, তো স্লাইডটা দেখতে পাচ্ছ ঠিকভাবে? জি মিস। মিস উল্টা হয়ে গেছে। আচ্ছা লিখে ফেলো। উল্টা হয়ে গেছে বলতেছে, কিন্তু কিভাবে উল্টা হলো? আমি না তো- মিস ঠিক আছে তো, আচ্ছা তোমার মোবাইল তার উল্টাই আমি গেছে তো গ্রুপে মনে হয়, দিচ্ছি দেখো ছবি, তারাও একটু করে। তোমার মোবাইল উল্টাই গেছে তো। হ্যাঁ, তোমার মোবাইলে উল্টা হয়ে গেছে, হতে পারে। আমি তো উল্টা করে কোনোভাবে স্লাইড দেখাতে পারবো না। মিস গ্রুপে দিছি। তুমি গ্রুপে যেটা দিয়েছো সেটাই তো আমি বুঝতেছি না, এটা কি দিয়েছো। আচ্ছা যাক, এখন দেখো ট্র্যাজেডি নাটক কি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখি কমেডি নাটক। আমাদের বেশি সময় নেই হাতে, আর কয়েক 2 মিনিট 3 মিনিট আছে। দেখো এরপর হচ্ছে কমেডি নাটক। আমরা কমেডি নাটকের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। কমেডি নাটক মানে তোমরা নিশ্চয়ই ছবি দেখেই বুঝতে পারছো। হাসি ঠাট্টা মিস। ইয়েস, হাস্যরসের নাটক। মানব জি। চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাকে কমেডি নাটক বলে। মানব চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না মানে দুঃখ দেয় না, শুধু হাস্যরস সৃষ্টি করে, তাকে কমেডি বলে, কমেডি নাটক বলে। দেখো তাহলে আমরা নাটক কাকে বলে এবং নাটক কত প্রকার, মিস এখন ঠিকভাবে আসছে। হ্যাঁ লিখে ফেলো তুমি তাহলে। কমেডি নাটক কাকে বলে? মানব চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাকে কমেডি নাটক বলে। আচ্ছা তাহলে মানব চরিত্রে যে মিস হয়েছে। ওকে, এবার দেখো এখন কিসের ছবি দেখতে পাচ্ছি? সমাজের বিভিন্ন ঘটনা, অত্যাচার, নিপীড়ন, যুদ্ধ, দুর্ভিক্ষ, এরকম নানা রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সমাজে যে অবিচারগুলো হয় এইরকম কিছু ঘটনার ছবি আমরা দেখতে পেলাম। তাহলে প্রহসন নাটক কি? দেখো প্রহসন এক ধরনের সামাজিক নকশা, যেখানে সমাজের সমসাময়িক চিত্র তথা প্রতিবাদ কিছুটা হাস্যরসের ছোঁয়ায় অভিনীত হয়, তাই হচ্ছে প্রহসন। যেমন বিয়ে পাগলা বুড়ো,
অর্থাৎ সমাজের বিভিন্ন অন্যায়, অত্যাচার, নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে যে প্রতিবাদ চিত্র যে নাটকের মধ্যে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয় তাই হচ্ছে প্রহসন। প্রহসন। হ্যাঁ, এটা লিখে নাও, আমাদের সময় শেষ। আচ্ছা, আজকে তোমরা আর লিখতে পারবে না। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটা পড়বে, পড়ে এখান থেকে তোমরা 10টা এমসিকিউ তৈরি করে দিবে আমাকে, ঠিক আছে? ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবে তোমরা। মিস।